হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব বেশি ভালো আছি আর খুব আনন্দে দিনটা কাটাইলাম, কারণ ঘুরতে এসেছি স্বাভাবিক। তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইজ লাইফ অ্যান্ড ফেসবুক পেজ রিপননাথ। তো এখন বাজে রাত্রে 1টা আর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি গিয়া। তার আগে কই রাত্রে 12টার সময় আমরা প্রোগ্রামটা শেষ করিয়া আইসি নিচে আইয়া খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করিয়া এখন আমরা রুমে আই গেছি। রুমে আইয়া আগে আমরা একটু করলাম, আমরা ব্যাগগুলো রেডি করিয়ে রাখছি, কারণ আমরা কালকে বুড়ে বাইরে যাইমু। আর এখন বাজার 1টা, তাও আমার বরমশাই ওনার সঙ্গের যারা আছেন ওনারা রুমও গেছেন আর কি, একটু কথা আছে ওনাদের সাথে। তো কথা হইবার লেগে গেছেন কালকে কীরকম আমরা একসঙ্গে বাইরইমু বা কইতে কি গাড়ি নিতে লাগবো, কী করতে লাগবো সবটাই আর কি একটু ডিসকাস করার লাগে। তারপর আমরা আইয়া আর কি বড় আইলে পরে তারপরে আমরা ঘুমাইমু। তার আগে আর একটা কথা কই, এখন তো এত রাত্রেবেলা হয়ে গেছে। তো দীঘাতে আইয়া সত্যি কইরাম দিনটা খুব সুন্দর, খুব মজায় কাটাইছি কাজের সাথে সাথে, আর ঘোরা খাওয়া দাওয়া সব কিছু। আর এই যে দেখুন সব কিছু আমরা মোটামুটি রেডি আছে, এদিকে বিছনাও রেডি আছে। তো এখন ঘুমাই যাইমু, অনেকটা রাত্র হয়েছে। আর কালকে আমার মনে হয় অনেকটাই জলদি বাইরে যাইতে গিয়ে লাগবো, কারণ যদি লেটে যাই তাহলে কলকাতাতেই গিয়া থাকমু, তাও তো যদি জলদি বাইরই না তাহলে গাড়ি ঘোড়া পাইতে হয়তো প্রবলেম হইতে পারে আর কি। তো এখান থেকে সকালবেলা, কারণ দীঘা থেকে কলকাতার জার্নিটা অনেকটাই লম্বা আছে, 4 ঘন্টা, প্রায় 4-5 ঘন্টা টাইম লাগি যায় আর কি। তো চলুন আজকে এই পর্যন্ত, আর কালকে আবার সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করব। তো ফ্রেন্ডস, সবাই গুড নাইট, আর সবাই ভালো ভালো স্বপ্ন দেখবাই, কারণ স্বপ্ন দেখলে স্বপ্ন পূরণ হয়। যদি স্বপ্ন দেখুন না, কোনো ইচ্ছা রাখুন না, আশা রাখুন না, তাহলে আশা পূরণ হয় না। যার লাগি জীবনে বাস্তবে সবসময় ভালো স্বপ্ন দেখতে লাগবো, আর স্বপ্নটা পূরণ করারও চেষ্টা রাখতে লাগবো। তো ফ্রেন্ডস, সকালবেলা উঠিয়া আমি রুমটা পুরো পরিষ্কার করলাম, বিছনাটা গুছাইলাম, তারপর আমরা স্নান টান করিয়া এখন রেডি হয়ে গেছি গিয়া। সকালে একটু ব্রেকফাস্টও করছি, করিয়া রেডি হয়েছি, এখন আমরা বাইরে যাবো। তো সবাইরে কইরাম গুড মর্নিং। তো ভিডিওটা কন্টিনিউ করুন। আমরা দীঘা সফর আজকে এখানেও শেষ, প্রায় 3 দিন খাটাইলাম নিউ দীঘাতে, ওল্ড দীঘাতে ঘুরলাম, সব জায়গা ঘুরিয়ে আমরা প্রোগ্রাম আমরা মোটামুটি সান্তান শেষ সকাল বাজার বোধহয় 8টা না, এখন আমরা বাইরেই জমু গিয়া। তো চেষ্টা করবো আজকে আমরা যাওয়ার লাগিয়া দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। আমরা লাগেজ টাগেজ মোটামুটি সব গুছাই লিছি, বিছনা সব গুছানো হয়ে গেছে। আমরা জ্যাকেট থাকছে খালি লাগাই মতো, তো ঠান্ডা নাই, ঠান্ডাও নাই। নিউ দীঘা থেকে আমরা কলকাতা অবধি সফর করবো এই বাসে। আর এখানের বাসগুলা দেখুন এত সুন্দর, আমরা এখানে যেরকম নাইট সুপার থাকে সব কিছু এসি আছে, বা সব ধরনের সিটগুলোও খুব সুন্দর। তো আমরা সফরটা শুরু হয়ে গেল। আমরা একদম প্রথমে উঠছিলাম, তখন কেউ আসিল না, একজনও প্যাসেঞ্জার আসিল না। আর এখন তো পুরা একদম সিট ভর্তি মানুষ। তো চলো জার্নিটা শুরু করলাম। আপনারা সঙ্গে তাহলে আমার কলকাতা অবধি যাইমু, ওইখানে গিয়া আরও একটু ঘোরাঘুরি করবো। তারপর নেক্সট দিন আমরা কলকাতাতে গিয়া আমরা ঘরের উদ্দেশ্যে রওনা দিমু আর কি।
আমার খুব ইচ্ছা ছিল দক্ষিণেশ্বর মায়ের মন্দির দর্শন করতাম, বা আমার বোনেরও ইচ্ছা ছিল আমার দর্শন করাইবা, কারণ তার দর্শন করা একবার হয়েছে, যদিও মার দর্শন একবার হয় বারবারই তো করা যায়, কিন্তু আমারও করাইবা এটা খুব ইচ্ছা আসলো, আমারও খুব ইচ্ছা ছিল, কিন্তু মায়ের হয়তো মানে আজ্ঞা হয়েছে না, যার লেগে আমরা এখন কালীঘাট মায়ের মন্দির দর্শন করার লেগে যাইলাম। কালীঘাট মায়ের আজ্ঞা হয়েছে বা মায়ের ইচ্ছা হয়েছে যে মায়ের দর্শন আমরা দিবা, তার লেগিয়া আমরা কালীঘাট মায়ের মন্দিরে যাইলাম। দক্ষিণেশ্বর মায়ের মন্দির দর্শন করার মানে আমরা সৌভাগ্য হইয়া উঠছে না। তো দেখি মা যদি নেক্সট বার কোনো বা অন্য কোনোবার আয় কলকাতায়, তাহলে তো নিশ্চয় মায়ের দর্শন করিয়া যাইমু। তো এখন আমরা বাইরে হয়ে গেছি কালীঘাট মায়ের দর্শন করার লেগিয়া যাইমু আর কি। এখন উবের বুক করা হয়েছে, তো উবের আইলে পরে আমরা গাড়িতে উঠে যাইমু। তখন আমরা নিচে আই গেছি গিয়া। ফ্রেন্ডস ফাইনালি আমরা উবেরও আই গেছে, আর এখন আমরা দুজন উবেরে মানে উঠে যাইলাম, তারপর যাইমু কালীঘাট মায়ের দর্শন করার লেগিয়া। আর সত্যি আমার খুব আনন্দ লাগে যে যাই হোক, খুব ইচ্ছা ছিল বড় মায়ের মন্দির দর্শন করতাম বা দক্ষিণেশ্বর মার মন্দির দর্শন করতাম। তো তান ওই দুনো রূপের তো দর্শন না হইছে না, কিন্তু কালীঘাট মায়ের রূপে যে তানরে আমি দর্শন করতে পারবো তা নিয়েও আমি মানে অনেকটাই খুশি আছি। তো চলুন যাওয়া যাক, মায়ের মন্দিরটা দর্শন করি। আর জানি না কতটুকু আপনারা দেখাইতে পারবো, কারণ অনেক উড়াতারার মধ্যে আমরা আইছি, সব কিছু বন্ধ হয়ে যাইব এইরকম আর কি। তো চলুন ভিতরে যাওয়া যাক, চেষ্টা করবো আপনারা সঙ্গে মানে মায়ের মন্দিরটা দর্শন মানে করার লাগিয়া, শেয়ার করার লাগিয়া। আর ভিতরে সব জানি সব জায়গায় মানে ভিডিও করতে মানা করে, তো দেখবো চেষ্টা করি, আর যদি ভিডিও করতে পারি তাহলে তো আপনারা দেখাই না। সুন্দর মানে দোকান, সব ধরনের ঠাকুরের জিনিস পাওয়া যায়। এই দেখুন কত সুন্দর সুন্দর ঠাকুর। তো কালীঘাট মায়ের দর্শন করার লাগি আমরা এখানে একটু ফুল আমরা সাধ্য মতো কিছু নিলাম আর কি। তাড়াতাড়ি যান বন্ধ হয়ে যাবে, কিন্তু থালাতে টিকে থালাতে নাড়ু আছে। তো এখানে ঠাকুর মশাইয়ের সাথে ডালা দিয়ে দেওয়া হয়ে গেছে। আচ্ছা একটু তো করতে পারো, তাড়াতাড়ি যান বন্ধ হয়ে যাবে। আচ্ছা এই যে কালীঘাট মায়ের মন্দির, জানি না কতটুক দর্শন করাতে পারবো। যাবো আপনি জান আগে। ফ্রেন্ডস আমি আগেই কইছি যে যতটুকু দর্শন করাইতে পারি আপনার সঙ্গে শেয়ার করবো। তো ওইখানে মানা আছে, আর অনেক কুড়াতাড়া করিয়া আমরা মানে মন্দিরের ভিতরে যাইলাম, করে মানে গেটগুলা বন্ধ হয়ে যেত এইরকম আর কি। তো পটাপট করিয়া আমরা পূজা সারিয়া তারপর মানে আমরা বাইরে এই গেছি কি। তো এখন অতটুকু শেয়ার করতে পারলাম আমি, যতটুকু আপনার সঙ্গে মানে শেয়ার করছি মানে এতটুকু আমি দেখতে পারছি, মানে এতটাই উড়া তারা ছিল ভিতরে। আর যে কি তাড়াতাড়ি করো বাইরে যাও এরকম আর কি। গেটগুলা তালা মারি দিছিল, আমরা যখন বাইরে আইলাম মানে গেটগুলা তালা মারি দেয় এরকম আর কি। আর এটা আমরা প্রথম গেট দিকে ঢুকছি, আর আরও 2টা গেট আছে আর কি এই মায়ের মন্দিরে যাওয়ার লাগিয়া। ফ্রেন্ডস আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। থ্যাংক ইউ।